আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফিজিক্সের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা পড়বো ফিজিক্স চ্যাপ্টার 13 অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের আরও একটা ক্লাস সম্বন্ধে। আজকে আমাদের আলোচনার বিষয় সেমিকন্ডাক্টর ও ডোপিং। আজকে আমাদের ক্লাসে আমরা চেষ্টা করব এই যে সেমিকন্ডাক্টর এবং যে ডোপিং জিনিসটা আছে এই দুটো একদম ক্লিয়ার একদম পানিবৎ করে দিতে। ঠিক আছে? তো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি সেমিকন্ডাক্টর এবং ডোপিং সম্বন্ধে বিস্তারিত জানবো। এখন সেমিকন্ডাক্টর এই জিনিসটা সবার কাছে পরিচিত। সেমিকন্ডাক্টরের বাংলাটা যদি আমি বলি তাহলে সবাই চিনে ফেলবা। সেমিকন্ডাক্টর হচ্ছে কি অর্ধপরিবাহী। আমরা যখন চলতরিৎ পড়ছিলাম তখন আমরা পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী সম্বন্ধে জানছিলাম। তো অর্ধপরিবাহী জিনিসটা কি? অর্ধপরিবাহী জিনিসটা হচ্ছে পরিবাহী এবং মানে কি অর্ধপরিবাহী জিনিসটা হচ্ছে যার তড়িৎ পরিবহন ক্ষমতা। তড়িৎ পরিবহন ক্ষমতা কি? পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝামাঝি, অপরিবাহীর মাঝামাঝি, সরি। ঠিক আছে? তা আমি আগে সংখ্যাটা লিখি, তারপরে আমি জিনিসটা ক্লিয়ারলি বুঝাইতেছি। সাধারণ তাপমাত্রায় সংখ্যাটা লিখে তারপরে বুঝাইতেছি। সাধারণ তাপমাত্রায় সাধারণ তাপমাত্রায় যেসব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহীর পদার্থের মাঝামাঝি তাদের সেমিকন্ডাক্টর বলে। তাদের সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে। বুঝছো? বুঝছো? তাহলে দেখি আমরা সংখ্যা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। সাধারণ তাপমাত্রা অর্থাৎ নর্মাল যে টেম্পারেচার আছে এই তাপমাত্রায় যেসব পদার্থ আমরা চিনি, যেসব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি তাদের সেমিকন্ডাক্টর বলে। জিনিসটা তাহলে কি বুঝেছে? চলো আমরা একটু পরিবাহী জিনিসটা কি, পরিবাহী জিনিসটা কি? যার তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ এটা যদি আমাদের একটা তামার তার হয়, এটা কি হয়? এটা যদি আমাদের একটা তামার তার হয়, আমরা জানি আমাদের বাসা বাড়িতে কি করা হয়, তামার তার ইউজ করা হয়, রাইট? তামার রূপা এইসব তার ইউজ করে, রূপা তো নেই দামি জিনিস, তার রূপারটা ইউজ করে না। এই যে তামা, এই তামার মধ্যে যদি তুমি এদিকে কি করো, কারেন্ট দাও, এই তামার মধ্যে কি কারেন্ট ফ্লো হবে না? কারেন্ট ফ্লো হবে কিনা? খুবই তাড়াতাড়ি কারেন্ট ফ্লো হবে, ফাস্ট কারেন্ট ফ্লো হবে। এই জন্য কি করা হয়, তামার তার ইউজ করা হয়। এখন একটা তামার তারের মধ্যে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয়, খুব ভালোভাবে তড়িৎ পরিবাহিত হয়। এই জন্য তামার তারকে কি বলা হয়, পরিবাহী বলা হয়। অর্থাৎ এর তড়িৎ পরিবহন ক্ষমতা কি অনেক ভালো, তড়িৎ পরিবহন ক্ষমতা কি অনেক ভালো। আবার যেটা আমাদের অপরিবাহী, অপরিবাহী জিনিসটা হচ্ছে যেটা মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না। আচ্ছা তুমি যদি দেখো একটা রাবার, একটা রাবার ধরে, এটা হচ্ছে কি একটা রাবার, এই রাবারের মধ্যে যদি তুমি কারেন্ট দাও, কারেন্ট কি প্রবাহিত হবে? না। এটার মধ্যে দিয়ে কি হবে না, তড়িৎ প্রবাহিত হবে না। এই জন্য কি করে আমাদের তামার তারের উপর রবারের একটা প্রলেপ দেওয়া হয়, দেখো, রবার দিয়ে থেকে ইয়া করে মুড়ে মুড়ে দেওয়া হয় যেন মানুষ কি হয়, কারেন্টের শক না খায়। কারেন্টের শক খায় অনেকে, শর্ট যেন না খায়। এই জন্য কি করে হয়, রাবার দিয়ে মুড়াই দেওয়া হয় আর কি। তাহলে রাবারটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী, যেটার মধ্যে কি হয় না, তড়িৎ প্রবাহিত হয় না। আর পরিবাহীর মধ্যে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। এখন এই দুইটার মাঝামাঝি আরেকটা পদার্থ আছে যেটার মধ্যে দিয়ে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়, অনেক অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, মানে মাঝামাঝি অবস্থায় আছে আর কি। খুব ভালো পরিবহনও হয় না। পরিবাহীর মধ্যে দিয়ে কি হয়, তড়িৎ খুব ভালোভাবে পরিবাহিত হয়। আর অপরিবাহীর মধ্যে দিয়ে কি হয়, তড়িৎ একেবারেই প্রবাহিত হয় না। আর যেটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী, যেটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী, এর মধ্যে দিয়ে খুব ভালো তড়িৎ প্রবাহিত হয় না, আবার মানে খুব ভালো তড়িৎ প্রবাহিত হয় না, কিন্তু হয়, খুব ভালোভাবে হয় না। পরিবাহীর মধ্যে এত উন্নত মানের তড়িৎ প্রবাহিত হয় না, একটু হয় কিন্তু হয়। ঠিক আছে? তো অর্ধপরিবাহীর উদাহরণটা মাথায় রাখবা। অর্ধপরিবাহী হচ্ছে কি আমাদের সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়াম আরও আছে, এই দুইটা মনে রাখলেই হবে। সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটো হচ্ছে কি আমাদের অর্ধপরিবাহী। এই দুটো কি হচ্ছে আমাদের অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর জিনিসটা কিভাবে থাকে সেটা একটু যদি আমরা দেখি, সেমিকন্ডাক্টর জিনিসটা কিভাবে থাকে সেটা আমরা একটু দেখি। আমরা সিলিকন দিয়ে দেখি, হ্যাঁ, সিলিকন। আচ্ছা দেখো তো, সিলিকন কত নম্বর মূল আমাদের বলো? সিলিকন আমাদের কত নম্বর মূল? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস। নাইট্রোজেন, নাইট্রোজেনের পর ফসফরাস হয়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সিলিকন, সিলিকন কত নম্বর মূল? 14 নম্বর মূল। সিলিকন কত নম্বর মূল? 14 নম্বর মূল। এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমাদের কি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 3p2। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সিলিকনের
কি বলে ইলেকট্রন বিন্যাস। তো সিলিকনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারতেছি সিলিকনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, এই যে দুইটা কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। সিলিকনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি এখানে আঁকি সিলিকন, আমরা মাঝখানে যে শক্তি স্তরগুলো আছে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এগুলো দেবো না, আমরা সরাসরি শেষ শক্তি স্তর দিলাম। তাহলে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। ধরলাম এই যে একটা ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। আমরা সুবিধার জন্য, আমার সুবিধার জন্য আমি 4টা 4 কোণায় দিছি। নর্মালি কি হয়ে থাকে, নর্মালি ইলেকট্রনগুলো কি থাকে, জোড়ায় থাকে, এভাবে জোড়ায় থাকে, এই যেভাবে কি থাকে, জোড়ায় থাকে। ইলেকট্রনগুলো কি থাকে, এভাবে জোড়ায় থাকে। আমি আমার সুবিধার জন্য এভাবে 4টা দিলাম, ঠিক আছে। এখন ধরো এখানে তো একটা সিলিকন আছে, কিন্তু যখন তুমি সিলিকনের একটা পাত নিবা, তখন কেটে মধ্যে একটা সিলিকন পরমাণু থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সিলিকন পরমাণু থাকবে, কোটি কোটি সিলিকন পরমাণু থাকবে। সেইগুলো কিভাবে থাকে, সেগুলো অবশ্যই একদম মানে একটা সিলিকন আর একটা সিলিকনের মধ্যে কোনো একটা বন্ধন গঠন করে থাকে। আমরা যখন কেমিস্ট্রি চ্যাপ্টার পাস করছি, তখন আমরা 3 ধরনের বন্ধন করছি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা কি ধাতব বন্ধন। তাহলে এই যে আমাদের সিলিকনটা আছে, এটার মধ্যে কি হয়, এটার মধ্যে ধাতব বন্ধন হয় না নাকি? এটা কেমিস্ট্রিটা বুঝতে হবে, কেমিস্ট্রি ভুলে গেছি। ফিজিক্স দেখো, এখন ফিজিক্সের চিন্তা করো, কেমিস্ট্রি চিন্তা করার দরকার নেই। একটা সিলিকন একটা সিলিকনের সাথে বন্ধন গঠন করে, কি বন্ধন গঠন করে, কেমিস্ট্রি বইয়ের মধ্যে আসেন, দেখে পরে বলে জানাম নাই। তাহলে এখানে একটা সিলিকন আছে, কিন্তু কোটি কোটি সিলিকন আমাদের পরমাণু থাকবে একটা পাত্রের মধ্যে। তাহলে আরো সিলিকন আমরা দিই, ধরলাম যে এখানে একটা বন্ধন আছে, এই যে একটা সিলিকন, এটার সাথে একটা বন্ধন গঠন করছে, একটা ইলেকট্রন শেয়ার করে। এখানে কয়টা আছে, আরো 3টা ইলেকট্রন কয়টা আছে, মানে ইলেকট্রন শেয়ার করবে, মেইন কথা। ইলেকট্রন শেয়ার করলে সমযোজী বন্ধন হওয়ার কথা, রাইট? ঠিক আছে, সমযোজী বন্ধন আবার অধাতু অধাতুর মধ্যে, কিন্তু সিলিকন হচ্ছে ধাতু, ঝামেলা আছে, একটু দেখতে হবে। যে যেটাই হোক, একটা বন্ধন গঠন করছে। তাহলে এইখানে কি করবে, আরেকটা সিলিকন এখানে বন্ধন গঠন করলো, ধরো আরেকটা ইলেকট্রন শেয়ার করে এখানে আরেকটা কি করলো, সিলিকন বন্ধন গঠন করলো। এখানে আরো একটা ধরো সিলিকন বন্ধন গঠন করলো, এই দুইটা ইলেকট্রন শেয়ার করলো, এইটার সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো, এটার সাথে আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। এইভাবে কি করলো, হাজার হাজার সিলিকন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করলো, বন্ধন গঠন করলো। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করলো, বন্ধন গঠন করলো, ঠিক আছে। এই যে দেখো, এই যে একটা সিলিকন, এইটার সাথে এখানে একটা ইলেকট্রন শেয়ার করছে, আবার এই সিলিকনের সাথে এখানে আরেকটা ইলেকট্রন শেয়ার করছে, আবার এই যে সিলিকনটা এটার সাথে একটা ইলেকট্রন শেয়ার করছে, এটার সাথে আরেকটা ইলেকট্রন শেয়ার করছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা এই সিলিকন অন্য সিলিকনগুলোর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে কি করতেছে, সেমিকন্ডাক্টর তৈরি করতেছে। মানে সেমিকন্ডাক্টর এই জিনিসটা একটা পুরো পাত তৈরি করতেছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ থাকতেছে, লক্ষ লক্ষ সিলিকন থাকতেছে। তাহলে এই যে সেমিকন্ডাক্টর জিনিসটা কিভাবে থাকে বা কি জিনিসটা কি বোঝা গেল, বুঝা গেল? এখন এই যে সেমিকন্ডাক্টর না, এটার মধ্যে তড়িৎ প্রবাহিত কিন্তু কম হয়, এটা রোধ অনেক বেশি থাকে, ঠিক আছে। রোধ বেশি থাকার কারণে এটার মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না তেমন একটা, হয় কম হয়, পরিবেশের মতো তো ভালো হয় না। এখন এই সেমিকন্ডাক্টর ইউজ করে খুবই সুন্দর সুন্দর জিনিস বানানো হয়, ট্রানজিস্টর বহুত জিনিস বানানো যায়। সেটার জন্য আমাদের একটু ডোপিংটা করতে হবে। এখন আমাদের কি করতে হবে, একটু ডোপিংটা করতে হবে। ডোপিংটা করলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার। সেমিকন্ডাক্টর জিনিসটা একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ডোপিং, তো ডোপিং ডোপিং মানে হচ্ছে কি, ভেজাল মিশাইবে আর কি, সোজা বাংলা কথা ভেজাল মিশাই। খাবারের মধ্যে ভেজাল দাও, বাজারের খাবারের মধ্যে ভেজাল দেয় না, এরকম সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল মিশাইলে সেটাই বলে ডোপিং। তুমি একটা সেমিকন্ডাক্টর নিছো, সিলিকনের একটা পাত নিছো, সেটার মধ্যে তুমি ভেজাল মিশাই দিছো, তাহলে তুমি কি করছো, সেখানে ডোপিং করছো। এখন মাথায় রাখবা, সেমিকন্ডাক্টরের মধ্যে ডোপিং করলে তড়িৎ পরিবহন ক্ষমতা কি বেড়ে যায়, অর্থাৎ এই ভালো তড়িৎ পরিবহন করতে পারে, ভালো তড়িৎ পরিবহন করতে পারে। কেন করতে পারে আমরা এখনই দেখবো, তার আগে আমরা ডোপিং এর সংজ্ঞাটা একটু জেনে আসি। খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে, সংজ্ঞাটা দিতেছে কি, খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে, খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে অপদ্রব্য, অপদ্রব্য মানে কি, ভেজাল, অপদ্রব্য বা ভেজাল, ভেজাল মেশানোর ফলে, মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। ভেজাল মেশানোর প্রক্রিয়াকে কি বলে, ডোপিং বলে। এখন ডোপিং আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। এন টাইপ আবার পি টাইপ দুটোই আমরা বুঝবো। তার আগে ডোপিংটা তো বুঝছো, ডোপিংটা বুঝছো না, আবার বুঝাইতেছি এখানে, সমস্যা নেই। আচ্ছা, ডোপিং সাধারণত তুমি এমন মৌল ইউজ করা হয়, ডোপিং করার ক্ষেত্রে এমন ধরনের ভেজাল যে মৌলগুলো বা পরমাণুগুলো ইউজ করা হয়, সেগুলার লাস্ট কক্ষপথে মানে শেষ কক্ষপথে হয় 3টা ইলেকট্রন থাকবে অথবা 5টা ইলেকট্রন থাকবে, এই ধরনের মৌল ইউজ করা হয়। যেমন অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম বোরন, তারপরে হচ্ছে আর কি থাকে, ফসফরাস, অ্যালুমিনিয়াম ফসফরাস বোরন, এইসব মৌল ইউজ করা হয়, যেগুলো শেষ কক্ষপথে হয় 3টা ইলেকট্রন আছে অথবা 5টা ইলেকট্রন আছে।
কেন দুইটা ইউজ করা হয় একটু আমরা দেখি। আচ্ছা আমরা সিলিকন দিয়ে একটু দেখছিলাম না, সিলিকন আরেকটা সিলিকনের সাথে কীভাবে বন্ধন গঠন করে। একটা সিলিকনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। আরেকটা সিলিকন কী করে, এই যে ইলেকট্রনগুলো কী করে শেয়ার করে, ইলেকট্রন কী করে শেয়ার করে, এইরকম হাজার হাজার সিলিকন কী করতেছে, ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করতেছে। আমি একটু আঁকি তারপরে বুঝাইতেছি জিনিসটা। আমার আঁকা খুবই বাজে হইতেছে, তোমরা সুন্দর করে লিখো, আঁকার দরকার নেই, নোট করো আর কি। এখন দেখো এই যে একটা সিলিকন কি করছে আরেকটা সিলিকনের সাথে বন্ধন গঠন করছে, তাহলে এটা কি করবে, একটা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে, একটা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে। এখন তুমি যেটা সেটার মধ্যে ভেজাল মিশাইবা, ডোপিং করবা, ডোপিং বা ভেজাল মেশানো মানে ডোপিং। এখন ভেজাল কিভাবে মেশানো হয়, হয় তুমি অ্যালুমিনিয়াম অথবা ফসফরাস দুইটাতে ট্যাগ করতে পারো। প্রথমে আমি অ্যালুমিনিয়াম এড করে দেখি, এখন দেখো এই যে মাঝখানের এই সিলিকনটা আছে না, ধরে এই সিলিকনটা আমি সরাই ফেলছি, মাঝখানের এই যে সিলিকন এটা সরাই আমি কি করলাম, অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম। এখানে আমি কি দিলাম, অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম, দেখা যাইতেছে লেখাটা, হ্যাঁ বুঝে দিতেছে। এখানে আমি অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম। এখন বলো তো আমাকে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 3টা। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 13, 13, তার মানে তার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 3টা। তাহলে দেখো এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। তার মানে কি হবে, আমাদের একটা ইলেকট্রন কমবে, এই যে এখান থেকে একটা ইলেকট্রন কমে যাবে। সে কি করবে, একটা ইলেকট্রন শেয়ার করতে পারবে না, এই যে এখানে ইলেকট্রন শেয়ার করতে পারবে না, ইলেকট্রন কি করতে পারবে না, শেয়ার করতে পারবে না, কারণ তার ইলেকট্রন আছে 3টা। সেই 3টে ইলেকট্রন দিয়ে এই সিলিকনের সাথে এই সিলিকনের সাথে এবং এই সিলিকনের সাথে কি করছে, বন্ধন গঠন করে ফেলছে, বন্ধন গঠন করে ফেলছে। আবার এইখানে আরেকটা সিলিকন আছে, সেই সিলিকনের সাথে বন্ধন কিভাবে গঠন করবে, তার তো ইলেকট্রন নাই, সে তো বন্ধন গঠন করে ফেলছে, বন্ধন গঠন করে ফেলছে। তাহলে কি হবে, তাহলে দেখো তো এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে না, এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে না, ইলেকট্রনের গ্যাপ, ইলেকট্রনের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে কিনা, হয়েছে তো একটা সৃষ্টি। তার মানে তুমি যদি বাইরে থেকে একটা ইলেকট্রন দাও, সেইখানে একটা ইলেকট্রন নিতে পারবে। এই যেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এই গ্যাপটাকে বলা হয় কি, হোল, এই গ্যাপটাকে কি বলা হয়, হোল বলা হয়। এখানে একটা ইলেকট্রন নিতে পারবে, তুমি যদি বাইরে থেকে একটা ইলেকট্রন দাও, তাহলে এখানে কি করতে পারবে, একটা ইলেকট্রন যাইতে পারবে, অর্থাৎ ইলেকট্রন কি হইতেছে, এখানে প্রবাহিত হইতেছে, ইলেকট্রন কি হইতেছে, প্রবাহিত হইতেছে। তার মানে কি হইতেছে, তড়িৎ পরিবহন ক্ষমতা বাইরে যেতেছে, তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যেতেছে, বুঝো জিনিসটা। এখানে ইলেকট্রনের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, হোল সৃষ্টি হয়েছে। এখন এই হোলের মধ্যে একটা ইলেকট্রন যাইতে পারতেছে, ইলেকট্রন প্রবাহিত হইতে পারতেছে। এখন ইলেকট্রনের প্রবাহ যদি বাইরে যায়, মানে ইলেকট্রনের প্রবাহ যদি বেশি হয়, ভালো হয়, তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতাও ভালো হয়। তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি, সেমিকন্ডাক্টরের মধ্যে অপদ্রব বা ভেজাল মিশাইলে কি হয়, ভেজাল মিশাইলে কি হয়, তার তড়িৎ পরিবহন ক্ষমতা বাইরে যায়। এখন এই যে তুমি অ্যালুমিনিয়াম মিশাইলা, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এটা 3টা। এখন একটা জিনিস মাথায় রাখবা, ডোপিং করার সময় তুমি এমন কোনো যদি তুমি যদি কোনো ভেজাল মিশাও এবং সেই ভেজাল মৌলে বা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 3 হয়, ইলেকট্রন সংখ্যা যদি 3 হয়, তাহলে সেটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। সেটাকে কি বলা হয়, পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। ডোপিং করার সময় তুমি এমন ভেজাল মিশাইছো যে ভেজালের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা, এবং এটার ফলে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হয়েছে সেই সেমিকন্ডাক্টরটাকে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ মানে হচ্ছে পজিটিভ, এটা কিন্তু পজিটিভ চার্জ না, চার্জ কিন্তু পজিটিভ না, মানে এটা পজিটিভের মতো আচরণ করবে, আচরণ করবে। তার মানে মাথায় রাখবা, যদি তোমার কোনো সেমিকন্ডাক্টরে হোলের সৃষ্টি হয়, তাহলে সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আরো সহজ বাংলা ভাষায় যদি বুঝতে চাও, তুমি এমন ভেজাল মিশাইছো যে ভেজালের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা, তাহলে যে সেমিকন্ডাক্টর তৈরি হয়েছে সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর, সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন শুধু যে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা হবে এমন তো কোনো কথা না, আমি তো বলছি 3টা হইতে পারে, 5টাও হইতে পারে, 5টা হইতে পারে। এখন আমি দেখালাম তোমাকে অ্যালুমিনিয়াম দিয়া, এখন আমি তোমাকে দেখালাম অ্যালুমিনিয়াম দিয়ে। এখন যদি অ্যালুমিনিয়ামের জায়গায় তুমি ফসফরাস সেট করো, ফসফরাস কত নম্বর মূল রে, 15 নম্বর মূল। এখন যদি তুমি কি করো, ফসফরাস সেট করো, এখন দেখো ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, 15 নম্বর মূল। তার মানে কি করলো, সেই 4টা সিলিকনের সাথে কি করলো, বন্ধন গঠন করলো। তার যে 5টা ইলেকট্রন আছে সেখান থেকে 4টা ইলেকট্রন দিয়ে সে এই সিলিকন এই সিলিকন এই সিলিকন এবং এই সিলিকন, এই 4টা সিলিকনের সাথে কি করলো, 4টা সিলিকনের সাথে বন্ধন গঠন করলো। তার মানে কি, তার আরো একটা ইলেকট্রন কি আছে, পড়ে রয়েছে, আরো একটা ইলেকট্রন কি রয়েছে, পড়ে রয়েছে। এখন এই ইলেকট্রন কাছে বিরো হয়ে আমার সাথে কেউ বন্ধন গঠন করে না ভাই, ভাই আমার সাথে কেউ বন্ধন গঠন করে না, সে কাছে বিরো হয়ে চলে গেছে, বিরো হয়ে চলে কি করলো, সে বাইরে বেড়ে গেল, বাইরে বেড়ে এদিক ওদিক ছুটাছুটি করতেছে, এদিক ওদিক কি করতেছে, ছুটাছুটি করতেছে, কিছুই পায় না, খুদাই ঘুরতেছে। তার মানে কি হইতেছে, তার মানে কি হইতেছে, ইলেকট্রনের প্রভাব হইতেছে, ইলেকট্রনের প্রভাব হইতেছে, ইলেকট্রনের প্রভাব বেড়ে যেতেছে, ইলেকট্রনের প্রভাব বেড়ে যেতেছে।
অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যেতেছে, তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যেতেছে। তার মানে আমরা আরও একবার প্রমাণ করতে পারলাম যে সেমিকন্ডাক্টরের সাথে অপদ্রব্য মেশালে কি হয়, তার তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এবং এই প্রক্রিয়াকে কি বলে, ডোপিং বলে। এই প্রক্রিয়াকে কি বলে, ডোপিং বলে। এখন যে তুমি ফসফরাস এড করছো, ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5, ইলেকট্রন মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5। এখন মাথায় রাখবা, তুমি যদি ডোপিং করার সময় এমন কোনো বেজাল এড করো যে বেজালের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5, তাহলে এই শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 এবং এর ফলে যে সেমিকন্ডাক্টর তৈরি হবে, সেই সেমিকন্ডাক্টরটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর মানে নেগেটিভ। এটা নেগেটিভের মতো আচরণ করবে, কিন্তু এটার চার্জ কি নয়, নেগেটিভ নয়। একটু সামারাইজ করে দিই, পি টাইপ সেমিকন্ডাক্টরের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, মানে পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা, সেটার মধ্যে যে ভেজাল আছে, সেই ভেজালের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা, এন টাইপে 5টা। পি টাইপে 3টা, এন টাইপে 5টা। জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আমাদের ডোপিং জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? বলো বলো। আর মাথায় রাখবা, আমাদের যে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, সেখানে আমাদের হোলের সৃষ্টি হয়, হোল মানে একদম ইলেকট্রনের একটা গ্যাপ সৃষ্টি হয়। আর আমাদের যে এন টাইপ সেমিকন্ডাক্টর আছে, সেখানে একটা ইলেকট্রন বেশি থাকে, সেটা সেটা কী করে, সঞ্চালনশীল হয়ে যায়। ঠিক আছে? তাহলে সেমিকন্ডাক্টর এবং ডোপিং, আমি দুইটা জিনিসটা ক্লিয়ার করতে পারছি। ইলেকট্রনিক্সের এই খুবই মজার একটা জিনিস আমি শেষ করতে পারছি। এখন মাথায় রাখবা কিন্তু, ইলেকট্রনিক্স এই জিনিসগুলো খুবই মজার লাগে, মানে একদম ইন্টারেস্টিং জিনিসগুলো। হ্যাঁ, ডোপিং, সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টর, এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থেকো ততদিন।